অসাধারণ ভালো লাগছে। আর তারেককে মিস করছি এখন অনেক বেশি। ওয়াও, হেভি প্রিটি মাচ ওয়াইল্ড। আমার গামছা সাথে আসে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি পাবলুসন, ইলকস থেকে, ফিলিপিন্স। কাল ভোর 5টার সময় এসে পৌঁছেছি এখানে ঢাকা থেকে। আর আজ সকালে ঘুম থেকে এসেই যে বৃষ্টির শব্দ, চারিদিকে ঝুম বৃষ্টি। এখনও আমার লিন্টিক যাওয়া হয়নি। লিন্টিক এখান থেকে 5-7 মিনিট দূরে। কেমন আছো দাদা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই হাড়ি মুখটাকে নাকি পট চা বানানো হচ্ছে দেশি স্টাইলে। They are real flowers. Beautiful. এই যে নোয়া আসছে কানাডা থেকে, তারেকের ছেলে, আর তার পাশে হলো ভাগিনা ইয়ান। হ্যালো গাইস, হাই। সো এটা হলো ওদের আন্টির বাড়ি, আর ইটস বিউটিফুল। পাশে হলো একটা স্টোর। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? এসে বাসা প্লাস বাসার পাশে একটা দোকান, আর সিলিংটা খুবই সুন্দর। আর সকালে রান্না হচ্ছে, ম্যারিজো আর ওর আন্ট দুজনে মিলে আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। দেশি চাও হচ্ছে। কিচেন দুইটা, একটা হলো ঘরের ভিতর, একটা হলো বাইরে। হ্যাভি রান্না টান্না সব বাইরে হয়, আর ভিতরে হলো ছোটোখাটো রান্না। হাই বেবি, হাউ আর ইউ? তাদের বেড়াল। কেমন আছো তোমরা? ভয় পেও না। হে বেবি, হাউ আর ইউ? ইউ ডুইং গুড? ইউ ওকে? না, আমাকে চেনে না ওরা, একটু ভয় পাচ্ছে। হে, হাউ আর ইউ? ভয় নেই। ইউ ওকে? সে এখন আমাকে একটু বোঝার চেষ্টা করছে যে আমি কে। আর এই যে আরেকটা বেবি। ভয় পেও না, ক্যামেরা শাই একটু মনে হয়। কেমন আছো? অ্যান্ড দিস ইজ আন্ট পলেন। হ্যালো, হাউ আর ইউ? অ্যান্ড এই দোকানে যাকে দেখেছেন তিনি হলেন আন্ট বেথ। আর তিনি এই হাঁড়ি পাতি নিয়েছেন সৌদি থেকে বিরিয়ানি রান্না করার জন্য। আমরা রান্না করবো বিরিয়ানি। অ্যান্ড গুড মর্নিং, দিস ইজ আন্ট বেথ। হ্যালো, হাউ আর ইউ? সকালের নাস্তার জন্যে চা, টোস্ট তো আছেই, প্লাস এই এগ, চিকেন। আচ্ছা, এটা হলো একেবারে আমাদের যে গ্রামের মুরগি আর মারুঙ্গা লিভ, তার সাথে ছেড়ে তৈরি স্যুপ। ম্যারি যেটা বললো, যেটা হলো সাজনা পাতা আর দেশি মুরগি দিয়ে স্যুপ বানিয়েছে। আর এগুলো হলো বিফের বিভিন্ন ধরনের প্রসেসড মিট, যেটা বলে কী বলবো এটাকে, জার্কি, বিফ জার্কি অথবা হোয়াটএভার। তো এই হলো ব্রেকফাস্ট, বিভিন্ন ধরনের সস। একটা নতুন জিনিস দেখা, এটা হলো কান্দনের একটা বিশেষ খাবার, কান্দন কালামাই। এবং এটা হলো একটু সুগার, ব্রাউন সুগার, এরপরে কোকোনাট আর চালের গুঁড়ো, এটাতে বানানো একটা মিষ্টান্ন এক ধরনের। তো এটা এই যে প্লাস্টিকের ভিতরে থাকে, এভাবে আপনি জাস্ট বের করে খাবেন। আমরা ছোটোবেলা যে চাটনি খেতাম দোকানে, সেই চাটনির কথা মনে করিয়ে দিয়েছে। এটা এইভাবে বিক্রি করে আসলে, কিন্তু অনেকেই কমপ্লেন করে যে পাতলা, এটা কী জিনিস, এখন নতুন করে মোটা করে বানানো হচ্ছে। আর এখন এটা যদিও আমার চাটনির কথা মনে করিয়ে দিয়েছে, কিন্তু এটা আসলে তেঁতুলের চাটনি না, এটা সেই মিষ্টান্ন একটা।
নারিকেল আর চালের গুঁড়ো আর সুগার দিয়ে, একেবারে দেশি মুরগির ডিম আর টোস্ট। ডিম টোস্ট দেখানোর কি আছে? কিছুই নাই, কিন্তু আমি জানি তাও আপনারা এনজয় করবেন। ভীষণ স্টিকি, এই জন্য মানুষ চেটে চেটে খায়, এটা চামচ দিয়ে কেটে খাওয়া যায় না, এত স্টিকি। আমি এক হাতে শ্যুট করে দেখি কতদূর কি করা যায়। আমি স্টিকি মানে কেমন স্টিকি, তবে সুপার গ্লুর মতো। নো ওয়ান্ডার সবাই চেটে চেটে খায়, কারণ ভীষণ স্টিকি, বাট ইট টেস্ট গুড। নারিকেল আর চালের ভাতের যে চাল আর ব্রাউন সুগার, গুড়, অসাধারণ মজা। এত স্টিকি জিনিস এত মজা হবে বোঝা যায়নি। অ্যান্ড ম্যারিজ আমাকে হেল্প করছে, এটা তো আসলে অনেক মজার জিনিস, কিন্তু এটা চেটে খাওয়ার জিনিস। মানে এক হাত দিয়ে খাবেন, এক হাতে শ্যুট করবেন, এটা সেই জিনিস না। এটা আপনার হাত দিয়ে, দুই হাত দিয়ে খেতে হবে। এটা টেক্সচারটা ডিফারেন্ট, কিন্তু স্বাদ একেবারেই অসাধারণ। আর এটার নাম হলো পাতুপাত। আচ্ছা, এটা পাতুপাত। এটা হলো ভাত, আমাদের যে আতপ চাল, যে আঠালো আতপ চাল, যেটা এটা ভীষণ স্টিকি, আর এটাকে ব্যানানা লিভ দিয়ে র্যাপ করে রান্না করা হয়েছে। তো এটা আসলে স্টিম করা। তো এরপরে এই ভাতটাকে ওই চিনি, সুগার অথবা গুড়ের দিয়ে তারপরে খেতে হয়। ওই আমাদের দেশে যে আমরা চালের বিভিন্ন ধরনের পিঠা টিঠা খাই, আসলে আমাদের সমস্ত এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ, ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড, আমরা ভাত খাই, তারপর আবার ভাত দিয়ে মিষ্টি খাই। আমাদের ডেজার্ট, তারপরে স্ন্যাক্স, তারপরে অ্যাপেটাইজার সবই ভাতের তৈরি। না, হ্যাঁ, এখানে মনে হয় অলরেডি মিষ্টি দেয়া। এটা আসলে ওই যে এটা যে টেক্সচার, ব্যানানা লিভ দিয়ে রান্নার জন্য আলাদা একটা ফ্লেভার আছে। আর অ্যাকচুয়ালি নারকেল দিয়ে যে একটু খেলাম কালামা, এটা অনেক সুস্বাদু, এটা একটু ডিফারেন্ট। এটা আসলে আপনার খেয়ে ইউজ টু হলে তারপর আপনি আরও অনেক বেশি এনজয় করবেন। তবে ওই যে বললাম যে আমাদের এই সমস্ত এলাকার, আমরা এশিয়ান কান্ট্রিগুলোর মানুষগুলো, আমরা অ্যাপেটাইজার হিসাবে ভাতের তৈরি, চালের তৈরি, মেইন ডিশ সেটাও আমাদের চালের তৈরি, ভাত, পোলাও আর খিচুড়ি, বকুদা, আর যে পিঠাগুলো সেগুলো বেশিরভাগ হয় চাল আর গুড় দিয়ে নারকেলের সাথে। এখন একটু ডিফারেন্ট ভ্যারাইটি, একটু ডিফারেন্টভাবে রান্না হয়, কিন্তু আলটিমেটলি আইডিয়াটা কিন্তু একই। তো আমরা স্টার্চের উপরে স্টার্চ, প্রোটিন একটু কম খাওয়া হয়। তবে আমাদের বাংলাদেশের পুরনো হিস্ট্রি যদি দেখেন, আমরা প্রচুর ভাত খেয়েছি, কিন্তু সাথে মাছ ছিল সবসময়। ধরতে গেলে 3 বেলায় মাছ খেতাম, কাজে সেটা ছিল আমাদের প্রোটিন। আর আমাদের এখনও কিন্তু অভ্যাসে রয়ে গেছে, আমরা এখনও সারাদিনই স্টার্চের উপরে, স্টার্চ অনেক বেশি খাই আমরা আমাদের এলাকার মানুষগুলো। ম্যারিজও চায়ের রঙটা তো খুবই সুন্দর, এখন পান করে দেখতে হবে কেমন হয়েছে। না, অনেক ভালো হয়েছে। আমি তো আসলে এটা তো ব্যাগের চা, টি ব্যাগের চা। আমার ঢাকা থেকে চা আনতে ভুলে গেছি, পোলাও চাল এনেছি, এরপর সব মশলা নিয়ে এসেছি, কিন্তু চাটা ভুলে গেছি কীভাবে। এটা আনতে পারলে 16 কলা পূর্ণ হতো। তারপর ওই চাটা অনেক ভালো হয়েছে। জি, নরসিংদীর গামছা এখন পাবলাসন ইলোকসর ফিলিপিন্সে। কমপ্লিমেন্টস অফ বুকুল ভাই, এই গামছার অনেক লম্বা হিস্ট্রি, এই জন্য নিয়ে আসি সেই পাবলাসনে নিয়ে আসছি এটা সাথে করে। নোয়া, তুমি কি খাও? খাই না, ড্রিঙ্ক করে, জুস খাচ্ছে, জুস। আর তুমি কি খাও?
You drinking juice too, Ian? Yes, yes, juice. আনবেতের সৌদি আরবিয়ানের গল্পটা হলো তিনি ওখানে এক হাসপাতালের হেড নার্স ছিলেন। তো রিসেন্টলি কোভিডের পর তিনি রিটায়ার করে দেশে চলে এসেছেন ফিলিপিন্সে। এখানে এসে এই গ্রোসারি স্টোর প্লাস এই বাড়ি এটা নিয়ে এখন তার লাইফ আপাতত। যদিও আমরা আছি একেবারে ডিপ গ্রামে, কিন্তু বাড়িঘর দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না। আমাদের বাংলাদেশের মতোই গ্রাম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই বাড়িটা দেখতে পাচ্ছি গুলশান বনানীর বাড়ির মতোই, কিংবা তার চেয়ে সুন্দর। আর এটা হলো ম্যারিজোদের একদম অরিজিনাল বাড়ি, ছোটোবেলা যারা ওরা যে বাড়িতে বড় হয়েছে। এবং এটা আমার এত ভালো লেগেছে এখানে এসে। একদম সিমেন্ট, একদম মানে ঢালাই সিমেন্টের তৈরি, ভীষণ সলিড একটা বাড়ি, ঝড় তুফান ইনশাল্লাহ কিছু হবে না। আর এখন যেহেতু প্রায় 30 বছর এখানে কেউ ছিল না, এখন একটু ক্লিন আপ হচ্ছে। জো, হ্যালো জো, হি ইজ বিজি ক্লিনিং, হি ইজ ক্লিনিং এভরিথিং। অ্যান্ড nobody has been here since what, last 30 years? 30 বছর এখানে, 30 বছরের জমানো ধুলাবালি এখানে পরিষ্কার হচ্ছে। তো এখানে অনেক, ওই যে বললাম 30 বছর পর গ্রামে আসলো, আর এখানে একটু টোরটা দিয়ে নেই। আর এত বছর পরেও সব কিছু এত সুন্দর আছে, এটা দেখতে অবাক লাগছে। এবং কোনো স্কুইকি নয়েজ নাই। এই যে কাঠের সিঁড়ি একটু খারাপ, আর এই যে কাঠের ফ্লোর, ওয়াও, ইটস জাস্ট বিউটিফুল। ম্যারেজও বলছিল আমাকে যে আপনার যেখানে মন চায় থাকতে পারেন, এটা একটা থাকার জায়গা, এত সুন্দর একদম। এখানে 3টা বেডরুম, ওখানে আরেকটা বেডরুম আছে। আসলে গত কয়েকদিন ধরেই ম্যারিজো ওরা সব এগুলো পরিষ্কার করছে। কাজেই দেখে মনে হচ্ছে না যে যেখানে এত বছর কেউ থাকে নাই। তবে প্রবলেম একটাই যে যেহেতু এটা সেই অনেক 40-50 বছর আগের কিংবা 60 বছর আগের তৈরি বাড়ি, আর তখন তো চারিদিকে অনেক সুন্দর ভিউ ছিল। এখন চারিদিকে বিল্ডিং হয়ে যাওয়াতে এর কোনো ভিউ নাই। তো আমরা যাবো এখন লিন্টিকে বৃষ্টি দেখতে যাবো আমরা। আমি আমেরিকার বাইরে অন্যান্য অনেক দেশে গাড়ি চালিয়েছি, বাট আমাদের এলাকায় এসে প্রথম গাড়ি চালাচ্ছি। ফিলিপিন্স এসে গাড়ি চালাচ্ছি, গ্রামে তাও আবার। এই জন্য সাহস পেয়েছি। আসলে শহরে তো আমি গাড়ি চালাবো না, যদিও এখানে গাড়ি চালানো খুবই সহজ, আমেরিকার মতোই। অলরাইট ম্যারিজো, জি আসসালামু আলাইকুম। সি হাউ am I driving? How's my driving in Philippines? ভালোই। আমরা একদম ভিতরে। তাও এটা আবার স্টিক শিফট, পাহাড়ি উঁচু নিচু ঢাল বেয়ে চালিয়ে যাচ্ছি আমরা। এখন স্টিক শিফট গাড়ি চালিয়ে শ্যুট করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনার তো এক হাতে ক্যামেরা ধরে রাখবেন, আবার আরেক হাতে স্টিক, এটা সম্ভব না। পরে এখন আমি ক্লাচ চাপি আর ম্যারিজো স্টিক চেঞ্জ করে দিচ্ছে। ম্যারিজো স্টিক শিফট গাড়ি, ম্যানুয়াল শিফট গাড়ি চালাতে পারে। ম্যারিজো স্টিক চেঞ্জ করে দিচ্ছে, আর আমি ক্লাচ চাপি এখান থেকে, আর ম্যারিজো শিফট করে দেয়। Don't put your hand in there. I'm just getting ready to put it in there. কারণ স্টিক ধরে রাখলে হঠাৎ করে লেগে পরে ট্রান্সমিশনে ঝামেলা হবে। Wow. Welcome to Lintik. This is Lintik. 2 মিনিটের রাস্তা। It's about 2 মিনিট, হাঁটলেও 5 মিনিট বেশি লাগবে না। আমার ফেভারিট ভিলেজ লিন্টিক। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আহারে। ভালোবেসে ফেলেছি এই গ্রামটাকে। অসাম, অসাধারণ সুন্দর। হ্যাঁ, বুরহানের বাড়ি কই? আমাদের বুরহান ওর বাড়ি ওইখানেই। আমাদের কুমিল্লা ছিল বুরহান। এই যে বুরহানের বাড়ি। বুরহান কই? বুরহান জানি না কই। Yes, looks like I was born here on my last life. I know that's not possible. আমাদের ধর্মে সেটা বিশ্বাসযোগ্য না, আমি বিশ্বাস করি না, কিন্তু মনে হচ্ছে যে এত আপন মনে হচ্ছে একসময় এটাই আমার গ্রাম ছিল। Wow, I mean, look at this view. There, this is my uncle's lands.
এই বৃষ্টির মধ্যে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু যা দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা বুঝতে পারছেন আমি কি দেখছি। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া যে কি সুন্দর, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই অপরচুনিটি দিয়েছে দেখার এবং এনজয় করার। লিন্টিকের বৃষ্টি আজকে। তারেক আমার গল্প শুনে বলেছিল যে ফারুক ভাই, আমি ফিলিপিনে আপনার জন্য একটা বাড়ি বানাবো, যেটা আপনি এসে থাকবেন, আমরা সবাই মিলেমিশে বছর 1 মাস 2 মাস 3 মাস অথবা বাকি জীবনও কাটিয়ে দিতে পারি। তো একটা ছোট কুঁড়ে ঘর বানানোর কথা ছিল। এ হলো তারেকের কুঁড়ে ঘরের ফাউন্ডেশন। এটা দেখে মনে হচ্ছে তো একটা বড় প্যালেস বানাচ্ছে এই মাঠের মাঝখানে। মাই গড, সুবহানাল্লাহ, এটা কত বড় বানাচ্ছে আল্লাহ জানে। এটা আই ক্যানট ইমাজিন, কত ছোট্ট একটা কুঁড়ে ঘর বানানো। এই হলো ম্যারেজের প্ল্যান। আসলে ম্যারেজও আমি আর তারেক কিন্তু প্ল্যান করেছিলাম ছোট করে বানাবো, কিন্তু ম্যারেজ এটা বানাচ্ছে। মাই গড, পুরা ক্রেজি। আর দেখেন চারিদিকে পাহাড়, আর সামনে এই ধান ক্ষেত, আর একটু দূরে আবার সমুদ্র। এর চেয়ে সুন্দর, এর চেয়ে বেশি চাওয়ার আর কি আছে মানুষের জীবনে। এই যে জমি দেখতে পাচ্ছেন, এটা সমস্তটাই ম্যারেজোর ফ্যামিলি প্রপার্টি। একদম সামনে পিছে দূরে যত দূর দেখা যায় সমস্তটাই ওদের প্রপার্টি, এবং এখন ওদের এই প্রপার্টিতে এটা বানানো হচ্ছে। আমরা আমার গত ভিডিওতে যখন রাতে মুরগি রান্না করতে গিয়ে যে পেঁয়াজ এনেছিলাম, সেই বাড়ি এটা হলো ম্যারেজোর আরেক মামার বাড়ি। আর পিছনে সাইডে আসলে দেখা যাচ্ছে সেগুলো আনপ্রেসি, যে আমাকে নিয়ে ম্যানিলা ঘুরে বেরিয়েছিল, প্রেসি অ্যান্ড অ্যাঞ্জেলিন, ওটা ওদের বাড়ি বাম দিকেরটা। আঙ্কেল জর্জের বাড়ি চলে এসছি আমরা, আমার সেই লিন্টিকে গ্রাম। আমি আমার বলেছি কারণ আমার ভিতরে সেই মনে হচ্ছে আমার চলে এসছে এখানে, এত আপন মনে হয়। আর মাত্র 1 মাস আগে এখানে ছিলাম, আবার চলে এসেছি। Uncle George, good afternoon. How are you? Hi. This is Aunt Ali. How are you? Good. Oh my God, I missed this place already. There is Aunt Pressy. Hello, how are you? So that's yeah, and that's যে রাতে আমি এখানে ছিলাম 1 রাত, 2 রাত ছিলাম অ্যাকচুয়ালি। প্রথম রাতে তো মশায় আমার 1 লিটার রক্ত খেয়ে ফেলেছিল। পরের রাতে আবার আমরা একটা মশারি এনে তারপরে থেকেছিলাম এখানে একটা বেড বিছানো হয়েছে, কারণ কানাডা থেকে এবং আমেরিকার অন্যান্য জায়গা থেকে অনেক ফ্রেন্ডরা আসছে, সব ফ্যামিলি মেম্বার এখানে থাকবে। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন, এই যে আপনার বিছানা, এখান থেকে সরাসরি ক্ষেত দেখা যায়। ওয়াও, আমি এর চেয়ে তো র আর কি হতে পারে। জাম্বুরা, ইয়া ডিফারেন্ট শেপ, বাট ইট ইজ জাম্বুরা। এটা জাম্বুরা। পমেলো তো বলতেছে পমেলো এরকম, হ্যাঁ এটা আরেকটু অন্য রকমের, কিন্তু এটাও জাম্বুরাই। ছাগল, মুরগি, হাঁস এরা সব ঘুমাচ্ছে এই বৃষ্টি ভেজা দুপুরে। Oh, I know. 1 week, ইনশাল্লাহ। আমি যে ধান দেখে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম গত মাসে, সেটা সবগুলো এখন একেবারে ধান হয়ে গেছে, এবং 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ হারভেস্টিং হবে। আমি আশা করি দেখব একেবারে। Yeah, Baguio is 4 hours from Baguio, pero Wow. কলা তো কলাই, কিন্তু এটা এই দেশের কলা। এখন ফিলিপিনের গ্রামে বৃষ্টি ভেজা দুপুরে দেশি কলা। অনেক মিষ্টি, আমাদের দেশের চাম্পা কলার মতো স্বাদ, কিন্তু সাইজে অনেক বড়। আমি রাতে যে পলেন আর বেতের বাসায় থাকলাম, সেটা মডার্ন হাউস, ছাদ সব কিছু মডার্ন, কিন্তু জর্জের নট জর্জ, জো ম্যারেজোর বাবা, যেখানে ম্যারেজোরা ছোটোবেলা থেকে বড় হয়েছে, সে বাড়িতে যখন গেলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এবং সেটাতে ছিল টিনের চাল। সে যে সুখ আমি ইমাজিন করতে পারি না, যে এখানে এসে আমি বৃষ্টির এই সুখ এনজয় করতে পারবো, এটা আমার ইমাজিনেশনে ছিল না। আলহামদুলিল্লাহ, হোয়াট এ পারফেক্ট মর্নিং, পারফেক্ট ডে। বৃষ্টি ধরে এসছে, কিন্তু পাহাড়ের উপর যে কুয়াশা ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, কি যে সুন্দর লাগছে দেখতে। Guess what? He's been like waiting for you. আসসালামু আলাইকুম। কুমিল্লার বোরহান ভাই, কেমন আছেন ভাই?
ভালো আছি এই তো গতকাল আজ সকালে আসছি, ভোরে 5টার সময় আসছি। ক্যান ইউ ইমাজিন দিস? বাংলাদেশের কুমিল্লার ছেলে এখানে লিনটিকের জামাই। Manang panggil tu politik. সে পুরাই ফিলিপিনো, 24 বছর ধরে এখানে এসে আছে। এই 24 বছরে মাত্র 4 জন বাঙালির সাথে পরিচয় হয়েছে। আমি আর তারিক হলো 2 জন, আর বাকি 2 জন ব্রিফলি। Ada. সে যে এখনো বাংলা 2-1 লাইন বলতে পারে, এটাই অবাক কাণ্ড। Cellphone ni manang room de biya kayo. Naka-call kanya. Naka-receive ko. Puro lang nakituta kapi kasta kibagan ni manang room ni manangan. Diyos ko, adda yung pununot ko dyan. Inga po tada tasoda taga Bangladesh. Naraksa ka kami sa bali amin Bangladesh amin. Kita ti taga Bangladesh. Naraksa ko na. Derek na. বাংলাদেশ না কি বলতেছেন ভাই? বাংলাদেশ বাংলাদেশ শুনতেছি, বুঝি নাই তো বাকিটা। Panggil tu politiko awan kanya. কি বললো? Okay, manang dati এমন কিছু বলেছে যেটা সে আমাকে বলবে না। Politics এর জন্য ও পলিটিক্যাল কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে বাংলা না বলাই ভালো। fish. That's famous Philippines Filipino milk fish. It's like paksiw. It has vinegar. It has, I can smell the vinegar already. This is farmers eat. This is real farmers. আচ্ছা, এটা হলো একেবারে অথেন্টিক ফার্মারদের, যে এখানে যারা ফার্মার, গ্রামের যে খাবার, সেটা হলো এটা মিল্ক ফিশ। এটাকে ওই একটু সিরকা দিয়ে ভিজিয়ে ম্যারিনেট করা হয়েছে, তারপর গার্লিক, জিঞ্জার আর অনিয়ন আর একটু গোলমরিচ, লবণ, এটা দিয়ে রান্না হয়েছে। এটা এই মিল্ক ফিশ হলো ফিলিপিন্সের ন্যাশনাল ফিশ। আর উস্তা ভাজি, একটা মাছ দিয়ে বানানো হয়েছে উস্তা ভাজি। তারপর এখানে হটডগ আছে, প্লাস এই যে বেগুন ভাজি। তো ওয়ালাইকুম আসসালাম। তো বোরহান ভাই তার বাড়ি ফিরে যাচ্ছে, আমাদের সাথে কতক্ষণ হ্যাং আউট করলো, গল্প করলো, আর আমাকে দেখতে এসেছিল। আর বোরহান ভাই ইনশাআল্লাহ দেখা হবে। আর আরেকবার ইব্রাহিম ভাই ডাকতে চাই না, তাকে গত ব্লগে ভুলে আমি সারাক্ষণ ইব্রাহিম করেছিলাম। আর আসলে তার নাম তো বোরহান। মনে হচ্ছে আমার নিজের গ্রামে আমি এসেছি, মনে হচ্ছে আমি সারা জীবন এখানেই ছিলাম। ধান পাক ধরেছে, ধানে 1 মাস আগে আমি দেখেছিলাম যে মাত্র ফুল বের হওয়া শুরু হয়েছে, তখন এদের সোদা গন্ধে পাগল করে দিয়েছিল আমাকে। এবং ইনশাল্লাহ হয়তো আমি হারভেস্টিংও দেখব। আমার একজন প্রশ্ন করেছিলেন এখানে তারা কি দিয়ে হাল চাষ করে, কারণ গরু তো দেখা যায় না। এই গ্রামে কেউ গরু পালে না। মানুষের বাসায় ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, কিন্তু গরু নাই কারো বাসায়। কেন গরু নাই, কেন গরু পালে না, এটা আমি বলতে পারছি না। এখন এই যে তারেকের শাশুড়ি ক্লারিতা, মারিজোর মাম, তো তিনি এসছেন কানাডা থেকে। আই মিন হোয়াট এ টাইম, এখানে সবাই একসাথে হ্যাং আউট করছে, কত বছর পর সবাই একসাথে। থ্যাংক ইউ। সো আমার লাইফে প্রথম এই মিল্ক ফিশ খাবো। আমি আমেরিকাতে অনেক দেখেছি, এটা বিভিন্ন এশিয়ান মার্কেটগুলোতে যে মিল্ক ফিশ বিক্রি করে, কিন্তু কখনো ট্রাই করে দেখিনি। এটা দেখতে কিছুটা ইলিশ, রূপালি ইলিশের সাথে, কারণ একেবারে ঝকঝকে রূপালিটার রং। এখন প্লাস এটা যে শেপ, আমি যে দেখতে পাচ্ছেন যে পিঠের সাইডটা কালো থাকে আর পেটের সাইডটা এরকম সাদা, ইলিশ মাছের সাথে কিন্তু অনেক মিল। ফার্স্ট টাইম আমি খেয়ে দেখবো। তো আমি শুধু একটু ভাত আর এই মাছ খাবো। আর wow, with a little bit of rice and perhaps a few bits of ginger. Oh my god, wow. তা আপনাদের একটা প্রশ্ন ছিল যে ফিলিপিন্সে সবাই কি কাঁটা চামচ এবং চামচ দিয়ে খায়, নাইফ এন্ড ফোর্ক ব্যবহার করে? তো আমি এখন জিজ্ঞেস করেছি যে আসলে কি আপনারা এইভাবে খান? তো ওরা বললো যে না, মানুষ হাত দিয়েই খায়, তবে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস তারা নাইফ এন্ড ফোর্ক ইউজ করে, বাট ট্রেডিশনালি হাত দিয়েই খায় সবাই। For first time in my life I'm going to try this milk fish. This is the first time, আমার জীবনের প্রথম আমি মিল্ক ফিশ। Be careful. It has bones. Yeah, like Yeah, আমাদের ইলিশ মাছের মতোই, এতে অনেক বোন আছে, কাটা আছে। Yeah. প্রথমে খুব অল্প একটু নিলাম। Oh wow, oh wow. How does it taste? It tastes really good.
এটা ইলিশ মাছের খুবই কাছাকাছি স্বাদের একটা মাছ। Yeah, with vinegar and অ্যান্ড এটার মধ্যে একটু ভিনিগার দিয়েছে, কাজে একটু হালকা টকটক ভাব এসছে, কিন্তু মাছটা খেতে খুবই সুস্বাদু। আই মিন ইলিশ মাছের সাথে 100% কম্প্যারিজন হয় না, কিন্তু এটা ইলিশ মাছ আমরা যে গাদার মাছটা খাই, যে পিঠের মাছটা, এটা সমস্ত মাছটা সেরকম স্বাদের। আমাদের যেমন পেটিটা একদম খুব তেলে একদম তেলে ভরা হয়, ময়েশ্চার এবং জুসি, এটা একটু ড্রাই, কিন্তু আমার মনে হয় এটাকে যদি আমরা স্লাইস করে কেটে তেলে ভাজি, পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ মরিচ দিয়ে, হ্যাঁ এমন এটা খেতে খুবই ভালো হবে। আমরা ট্রাই করে দেখবো একদিন। বাট এইভাবে যে রান্না করেছে, আই মিন এই যে এই হাত দিয়েই খায় আসলে সবাই, পুরা বাঙালি তো, পুরা বাঙালি। ম্যারেজে বললো যে এরা সবাই পুরাই বাঙালি, বাংলাদেশি স্টাইলে। কিন্তু এখানে ওই যে একটা ব্যাপার হলো যে আমি এসেছি, এটা একটা কারণ, সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। আবার আনপ্রেসি সে কিন্তু হাত দিয়েই খাচ্ছে, কারণ এত কাটালা মাছ, এটা নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে খাওয়ার কিছু না, হাত দিয়ে খেতে হবে। আর যে ভাত আমরা খাচ্ছি, এটা ওদের ক্ষেতের ভাত, ক্ষেতের চাল দিয়ে বানানো, মজাই মজা। কিসের নাইফ অ্যান্ড ফর্ক? মাছ যদি হাত দিয়ে না খাওয়া যায়, মাছের স্বাদ পাওয়া যায়? আপনার বিরিয়ানি, মোরগ পোলাও, ফ্রাইড চিকেন, এগুলো আপনার হাত দিয়ে খেতে হবে। আবার চাইনিজ যখন খাই, তখন কিন্তু আমি ওই ফ্রাইড রাইস যখন খাই, তখন এটা হাত দেখে মজা না, সেটা নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে খেতে হয়। একেবারে ইলিশ মাছের মতো মজা। আর কিন্তু ওই রকম তৈলাক্ত না, একটু ড্রাই, যেটা আগে বলেছি। আর খুবই ভালো লাগছে। আমরা একদিন ভেজে খাবো, এটা একদিন ভেজে খাবো, ফ্রেশ একটা মিল্ক ফিশ এনে ডিপ ফ্রাই, ডিপ ফ্রাই করবো আমরা। ইলিশ মাছ কেমন যে ডিপ ফ্রাই করে না, একদম সেম। এটা বিভিন্ন বিভিন্ন রান্না হয়। Sometimes they wrap it with banana leaf and grill করে। That would come amazing too. এটাতে আসলে গার্লিকও দিয়েছে না? no garlic, গার্লিক, onion, গার্লিক, onions and ginger. এই যে জিঞ্জার আস্তে আস্তে পিস, আর and ginger. এই যে পেঁয়াজ, সো অনিয়ন, গার্লিক, জিঞ্জার, গরম একটু গ্রাউন্ড পেপার, লবণ আর সিরকা দিয়ে, সাথে পানিও দিয়েছে একটু, তারপর এটাকে সমস্তটাকে একসাথে বসিয়ে দিয়ে রান্না করেছে, এবং অসাধারণ মজা হয়েছে খেতে। আমি দেখে প্রথমে ভেবেছিলাম যে শুধু এক টুকরো খেয়ে ট্রাই করে দেখবে কেমন, কিন্তু এখন খেয়ে দেখি যে এটা আসলে অনেক মজা, সমস্তটাই খাচ্ছি এখন আমি সেই ছোটবেলার স্টাইলে। ইলিশ মাছের স্বাদের সেই বাঙুস মাছের, যেটাকে বলে বাঙুস মাছ, যেটা আমাদের দেশের সাথে মতো মজা, আর যেটা ইংরেজিতে বলে মিল্ক ফিশ, সেটা খাওয়ার পর এই ক্ষেতের চারিদিকে ক্ষেত, ওপারে পাহাড়, তার মাঝখানে একটা ফার্ম হাউস, তার ভিতরে বসে খাওয়ার যে স্বাদ, আর কোক, বটলের কোক খেতে কিন্তু একটু বেশি মজা। বিলিভ ইট অর নট, আপনার ড্রিঙ্ক আপনি যে পাত্রে খাবেন, তার শেপ এবং তার যে ম্যাটেরিয়াল, সেটা অ্যালুমিনিয়ামের হোক অথবা স্টিলের হোক অথবা গ্লাসের হোক, একটুখানি কিন্তু স্বাদ, সাইকোলজিক্যাল এফেক্ট আই এম শিওর, কিন্তু স্বাদটা ডিফারেন্ট মনে হয়। বটলের কোক খেতে যে মজা, অ্যালুমিনিয়ামের কোক খেতে সেই মজা না, প্লাস্টিকেরটা কাছাকাছি, কিন্তু বটলেরটাই সবচেয়ে বেশি খেতে মজা। আর মিল্ক ফিশ সম্পর্কে একটু বলি। আমাদের ছোটোবেলা যখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তখন ইলিশ মাছ কিনলে হয়তো হাটে একদিনে ইলিশ মাছ পাওয়া যেত, সেটা কেনার পর সেটা ওই অল্প একটু, মানে অল্প না, পানিতে ডুবিয়ে একটু লবণ দিয়ে জাল করা হতো। সেই জাল করা ইলিশই আমরা অনেক দিন ধরে খেতাম, অথবা সেটাকে আবার তুলে বিভিন্ন মশলা দিয়ে তরকারি রান্না করা হতো। এটাই ছিল সেই ইলিশ মাছ সংরক্ষণ করার উপায়। তো সেই ইলিশ মাছের যে স্বাদ পানিতে ভিজিয়ে, আজকের যে আমরা মিল্ক ফিশটা খেলাম, সিমিলার স্বাদ, শুধু এটা একটু টক, কারণ সিরকা দেওয়া হয়েছিল, কিন্তু এনজয় করেছি। আমি ভেবেছিলাম প্রথমে যে আমি শুধু এক চিমটি খেয়ে আমি তার স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন খাওয়া শুরু করেছি সমস্তটাই খেয়েছি, অনেক মজা ছিল। বৃষ্টি কমেছে আর তারাও তাদের খাঁচা থেকে বের হয়ে এসছে। এদিকে আসো, একটু হ্যালো বলি, কেমন আছো?
ইস ইস আমাকে দেখে ভালোবেসে আসে নাই, খাবারের লোভে এসছে। প্রথম মনে করতাম যে হারে কি ভালোবাসে আমাকে, হ্যালো বলতে চলে আসছে। পরে বুঝলাম যে না, আসলে খাবারের লোভে আসে। কি তোমরাও আসছো? আচ্ছা আমি ধরে নিচ্ছি তোমরা হ্যালো বলতে আসছো। কেমন আছো? ইস 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 কেমন আছো? এমনভাবে ঘাড় কাত করে আছে যেন আমার কথা বলার কথা বোঝার চেষ্টা করছে। এই হলো লাইফ। আমরা শহরের ফ্ল্যাট বাড়িতে থেকে আমাদের লাইফের যে স্বাদ, যে গন্ধ, সেটা আমরা পাই না। কাজে যাই, বাসায় আসি, রান্না করে খাই। সেই রান্না আবার ব্রয়লার চিকেন যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করে তাড়াহুড়া করে রান্না করে সেটা খেয়ে ঘুমে যাই, কারণ পরদিন সকালে আবার কাজে যেতে হবে। এটা কোনো লাইফ হলো না, এটা হলো লাইফ। দিস ইজ লাইফ। আমি এখানে মাত্র 3 সপ্তাহ আগেই ছিলাম। তো ইমিগ্রেশনে যখন গেলাম এবার এসে, তো ওই মহিলা আমার পাসপোর্ট দেখে আমাকে দেখছে, তুমি তো এখানে 3 সপ্তাহ আগেই ছিলা। আমি বললাম যে হ্যাঁ। এইবার কোথায় যাবা? আমি বললাম যে আমি সেই লিন্টিক ভিলেজে যাব, ইলিকসরের প্রভিন্সের। তখন সবাইকে তাকে বললো যে তুমি কি এখানে বিয়ে করবা? আমি বললাম যে আই ডোন্ট নো, মেবি। সে সাথে সাথে একটা হাসি দিয়ে পাসপোর্ট সিল মেরে দিল। তো সাথে সাথে জামাইয়ের ওয়েলকাম, জামাই বলে কথা গ্রামের। It was truly funny, very funny. তার এক্সপ্রেশনটা ছিল অ্যামেজিং। ফিলিপিন্স আপনারা জানেন অলরেডি যে এটা কম্বিনেশন অফ মেনি আইল্যান্ডস, 7,100 আইল্যান্ডের কম্বিনেশন, এবং অ্যাকচুয়ালি 7,100 প্লাস, কারণ এখন ডিপেন্ড করে এটা হাই টাইড নাকি লো টাইড। আপনার যখন নাকি জোয়ার আসে তখন তো আইল্যান্ডের সংখ্যা কমে যাবে আর ভাটায় বেড়ে যাবে। যাই হোক, তো ফিলিপিনো 3 ভাগে ভাগ করা হয়েছে। নর্দার্ন যে সাইড সেটা হলো লুজন, আমরা এখন লুজন সাইডে আছি, ম্যানিলাও লুজন সাইডে। এরপর হলো ভিসায়াস হলো মিডল পার্ট, যেখানে সিবু আইল্যান্ডগুলো আছে। আর এরপর হলো মিন্দানাও হলো একেবারে সাউদার্ন যে পার্ট, সেটা হলো মিন্দানাও। আর সমস্তটাই হলো ফিলিপিন সি এবং সাউথ চায়না সি আর সালুসি। হোয়াট অ্যাবাউট প্যাসিফিক ওশান? সালোসি। আচ্ছা, সেলু সমুদ্র। আচ্ছা, সো প্যাসিফিকটা কোথায়? Where's the Pacific though, Jan? Here. Oh, Pacific is on Philippine sea side is connected with Pacific Ocean. Yeah, Pacific Ocean. Pacific Ocean. আসলে সমস্তটাই প্যাসিফিক ওশানের একটা অংশ, ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে। You're telling us that South China Sea. Right. We have the West Philippine Sea here. West Philippine Sea. Yeah, here. Okay, that's West Philippine Along, Sea. Yeah, this one. Acha, Not acha. really the whole of this is South China আচ্ছা Sea. আচ্ছা, some of it is South China Sea, and some is North West or Philippines. West Philippine Sea. I'm just telling you this because we have this ongoing Ongoing dispute with yeah. China. I see. Thank you. Auntie Grace is telling you joke. এই জিনিসটা আমি খেতে This is শিখেছি। you're supposed to eat like this. This is কিভাবে how you কিভাবে খেতে হয়? এটা চামচ দেখার জিনিস না। কিছু নাই এখানে, এভাবে খেতে হয় এটা। এবং আমি এখান থেকে যে এটা মিস করবো, অনেক বেশি মিষ্টি, হালকা মিষ্টি, একদম নারিকেলের ফ্লেভার, মাঝে মধ্যে ছোটো ছোটো চাঙ্ক নারিকেল আছে, খুবই চুই, অলমোস্ট চুইং গামের মতো, অনেক মজা খেতে। এখন এরকম মেঘলা এবং বৃষ্টি ভেজা দিন থাকবে বেশ কয়েকদিন। তো আমরা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছি না। অ্যাকচুয়ালি আমরা এখন বসে বসে লাঞ্চ শেষে গল্প করছি যে কোথায় যাওয়া যায়, কী করা যায়। আর আমার কথা হলো যে আমার ফান করতে হলে কোথাও যেতে হবে না, এইভাবে বসে বসে যদি আড্ডা মারি তাতে আমার দিন খুব সুন্দর কেটে যাবে। এই ক্ষেতের মাঝখানে, পাহাড়ের মাঝখানে, চারিদিকে পাহাড়, সেখানে বন্ধুদের সাথে আড্ডা মারা, এটা স্বাদই আলাদা। আমরা যে ব্যানানা খেলাম একটু আগে, সেই ব্যানানা দিয়ে আবার চিপসও বানানো হয়, ব্যানানা চিপস, অরিজিনাল ফিলিপিনো ব্যানানা চিপস। আরে মেরেজোর হাত মশারের নিচে শোয়, তারপরও মশারা ওকে ভালোবাসে, ভালোবাসার কামড়। বুরহান ইজ ব্যাক। হ্যালো। ব্যানানা চিপস। Coffee. farmer coffee, uje, you know, don't. Rice coffee. এখানে ভাত, চাল দিয়ে, চালের তুষ্টু আর অন্য কিছু দিয়ে ওরা একটা কফি বানায়, সেটা খেয়ে দেখতে হবে একবার। ভালোই, হালকা মিষ্টি, রিফ্রেশিং। বসে থেকে বোর্ড হয়ে গেলে
pa kayo magkaibigan, ay hanggang si Murot. কুটকুট করে কামড়াতে মজাই লাগে। ফাইনালি ওরাও চলে এসছে। কি তোমাদের কিছু খাবার দিতে হবে? আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আসো আসো, আমরা কলা খেয়েছি, তোমরা চোকলা খাও না, কলা চোকলা খাও। আমরা খাই কলা, ওরা খায় চোকলা। আঙ্কেল জর্জ ওদেরকে খেতে দিচ্ছে। আসলে এখন ওরা যা খেলো, যে ভুসি তারপরে ওট এগুলি যা খেয়েছে, এগুলো একটা ট্রিটের মতো, কারণ ওরা খায় ঘাস। এখানে প্রচুর ঘাস আছে, যেটা যেটা খেয়ে ওরা আসলে সারভাইভ করে। ইস ইস মারামারি করে, ইস ইস ইয়ে, মানে ক্যান্ডি ক্যান্ডি খাওয়ার মতো তারা এটা এনজয় করে। কি এক্সাইটমেন্ট! হ্যাঁ, এটা খাবলা খাবলি। তারা সবাই আঙ্কেল জর্জকে খুবই ভালোবাসে, খাবার দেয় তো। গতবার এসে আমি এখানেই ছিলাম, যদিও বিছানাটা এখন একটু মনে হয় চেঞ্জ করা হয়েছে, কারণ এখন তো এখানে অনেক লোকের থাকার ব্যবস্থা করতে হবে এই বাড়িতে। আমি আগেই বলেছিলাম বোরহানের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তো স্কুলে, আর ওর মেয়ে হলো কলেজে 4th ইয়ারে আছে। আর যে ছোট ছেলে, ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে। সে হলো সমস্ত ফিলিপিন্সের বাইসাইকেল যে রেস হয় তার মধ্যে নাম্বার 2। মাশাআল্লাহ, আই মিন ইটস অ্যামেজিং। তার 2টা ছেলে এবং মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্টেড। আপনারা জর্জের সাথে মিট করেছেন, এই হলো জর্জের আঙ্কেল জর্জের নাতি, জর্জ জুনিয়র, যার সাথে যে আমাকে মুরগি কাটা হেল্প করেছিল, তার ছেলে এটা। হ্যালো হ্যালো, গুড আফটারনুন। Teka, what is this? Root crab with the coconut milk and with crab আর banana. Yeah. crab, banana আর অন্যান্য অনেক কিছু দিয়ে বানানো একটা খাবার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমি শুরুতে যেটা বলেছিলাম ক্র্যাবের মাংস, না, এটা হলো আসলে একটা ডেজার্ট। এটা একটা মিষ্টান্ন, এটার মধ্যে চাল আছে, তারপর এখানে মাটির নিচে একটা রুট হয়, কাসাবার মতোই কিন্তু কাসাবা না, আর আলু টালু সব কিছু দিয়ে একটা মিষ্টান্ন তৈরি করা হয়েছে। তো এটা এক ধরনের মাউন্টেন পটেটো, হোয়াইট ইয়াম, ওই যে সাদা মিষ্টি আলু আর কি, পাহাড়ে যেটা হয়। আরেক বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে জর্জ জুনিয়রের ছেলে। চিনি দিয়ে সিদ্ধ করা আলু, এটা খেতে ভালোই। নারকেল দেওয়া আছে, নারকেল, চিনি, খেতে ভালোই, একটু পিছলা পিছলা। তো যেই রুটটা আমি এখন খেলাম, যেটা ডেজার্ট, সেটা হলো আসলে এই ধরনের একটা রুট দিয়ে তৈরি, মাউন্টেন পটেটো বলে এটাকে। আর এর নাম হলো খামাঙ্গেক। এর মধ্যে অনেক কিছু আছে, সাগুদানা আছে, তারপর কলা আছে। কলার জন্য ওই যে পিছলা পিছলা ভাব বলেছিলাম, লিটল বিট স্লাইমি টেস্ট, দ্যাট বিকজ অফ দ্যাট। অ্যান্ড দেন সুইট পটেটো অ্যান্ড যে আরেকটা পাহাড়ি আলু বললাম, সেটার মিশ্রণে এবং চিনি দিয়ে বানানো এই ডেজার্ট। আর এটা এই বৃষ্টিতে, যে রেইনি সিজন এখন চলছে, এই সময়টা খায়। হয়তো এই সময় এই রুটটা পাওয়া যায়, এটা হলো মেইন কারণ হতে পারে। কারণ সাধারণত আমাদের এলাকার যেসব খাবারগুলো হয়, জি ভাই সাহেব, আহারে নানি নাতির একেবারে আদর করে দিতেছে, বৃষ্টি হইতেছে, ভিজে যাবে, এই জন্য তার জন্য ক্যাপ দিয়ে দিল একটা। এটা হলো নানির ভালোবাসা। আসিয়া বাবাই। আমাদের চিকেন চলে এসছে, এগুলো কেটে মোরগ পোলাও রান্না হবে আজকে। থ্যাংক ইউ। কেমন 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 কেমন, ও বাও, ওকে দিয়েছে, এটা ওর আরেক আঙ্কেল দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্যে। ওয়াও, থ্যাংক ইউ।
আমি আর ইব্রাহিম এইমাত্র ওই মুরগি দুটো জবাই করলাম। এখন এখানে ওইটা বয়েল করা একটু গরম পানি দিয়ে চুপ দিয়ে তারপর ওটার পশম ফেলানো হবে। আর এত ছোট্ট বেবি, সে বৃষ্টি থেকে বাঁচতে ঘরে ঢুকে গেছে, আর তার মা এখন বাইরে, নেটের ভিতর তো ঢুকতে পারছে না, মাটা ব্যস্ত হয়ে গেছে। আর ছোট বেবিটা মনে করতেছে সে বড় হয়ে গেছে, সে তার মাকে ছাড়া একা একা এখন খেতে পারে, খাবার খুঁজে বের করতে পারে। আরে মানুষের মধ্যে এরকম আছে, একবেলা ভাত বেড়ে খায় নাই অথবা এক বোতল পানি কিনে খায় নাই, তারা মনে করে অনেক বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, দুনিয়ার কিছুই জানে না আসলে। ইব্রাহিম আমাদেরকে, ইব্রাহিম না আবার বলতেছি ইব্রাহিম, ওর নাম হলো বোরহান। তো যাই হোক, বোরহান এই মুরগি পরিষ্কার করে দিচ্ছে। আর এটা হলো তেলের চুলা, এটা যে রান্নার তেল আছে ওইটাকে ইউজ করে লেফট ওভার যে অয়েলগুলি থাকে পুরোনো তেল, সেটা ফেলে না দিয়ে এটা দিয়ে ওটা রান্না করে। তো এটার ভিতরে তেল দেয়, তারপর ওইটা এখানে কন্ট্রোল আছে, আর এখানে একটা ছোটো ফ্যান, এই ফ্যানের বাতাসে ওইটা অক্সিজেনটা আসে। সেটা কেনা না, এটা বাসায় বানানো একটা চুলা। ওয়াও, জেট ইঞ্জিনের মতো শব্দ হচ্ছে। হোমমেড, আনবিলিভেবল। তো এটা একটু গরম হতে হবে প্রথমে, গরম হওয়ার পর ওই গ্যাসটা যখন কি গরমের ছোটে একদম গ্যাসের মতো হয়ে যায়, মানে কি বলে এটাকে, বাতাসের সাথে মিশতে পারবে, তখন এটা ফুললি পাওয়ারফুল হবে, সম্পূর্ণ আগুন যেটা জ্বলার সেটা জ্বলবে। তবে দেখে মনে হচ্ছে একটু ম্যাসি হলেও খুব ইউজফুল, কারণ এটা তেলটাকে রিসাইকেল করছে। বুরহান ভাই, থ্যাংক ইউ। এখন বাইরে বৃষ্টি এবং এর মধ্যে ওরা আমাদের জন্য এই মুরগি পরিষ্কার করছে। আমরা এখন বিচে যাচ্ছি, বিচ থেকে এসে তারপর রান্না করব। মিখাইলাও রেডি আমাদের সাথে বিচে যাওয়ার জন্য। লাইফ আমি জবাই করে দিয়ে গেলাম, ওরা খেটে পরিষ্কার করবে, পিস করবে। আর আমি বিচ থেকে এই বর্ষা, এই বৃষ্টিতে, সমুদ্রের লোনা পানিতে গোসল করে তারপর এসে রান্না করবো আবার সে বিরিয়ানি। I want to be in the camera when I put my dentures. Oh. Hey, why you shy? Say hello. Hello. এই তো মিখাইলা একটু shy। তো মিখাইলাও ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স, কিন্তু এখনই একটু আগে সে তার বাড়ি থেকে হোন্ডায় করে তার বোনকে নিয়ে এসছে গাড়ি চালিয়ে। আর তারপরে অনেক কেপেবল। আমাদের বাচ্চারা তো অনেক ইয়াং বয়স থেকে, মানে অনেকে অনেক কিছু করতে পারে না এই বয়সে, কিন্তু দে আর ভেরি স্মার্ট, গ্রামে থাকে আর অনেক কেপেবল। Michaela, I'm talking good things about you, that you are so little, yet you can ride the bike and you drove your sister over here, right? একটু shy, but একটু ঠিক হয়ে যাবে। No, she said those chickens are. Oh, I mean, look at these chickens. Wow. Yeah, yummy. Shoo, hush. সে যাবে না তার মাকে ছেড়ে। তো মজা, yeah, we're going to the beach. So এটা হলো আমাদের ইয়ানের মা। তো এখন এখানে মজা হলো যে আমি একটা সম্পূর্ণ বিদেশে আছি, বিদেশি একটা জায়গায়, কিন্তু বিদেশি একটা দেশে, কিন্তু এখানে আমি বাংলা ইংরেজি দুটাই বলতে পারি, কারণ ম্যারেজেও বাংলা বলে ফ্লুয়েন্টলি। আমার গামছা সাথে আসে। হ্যালো এভরিবডি, হ্যালো, সে হ্যালো নোয়া। এই বৃষ্টি ভেজা দিনে কেউ বিচে যায় না, কিন্তু আমরা তো আর কেউ না, আমরা পাগল সম্প্রদায়ের মানুষ। আমরা এই বৃষ্টিতে ভেজে আমি ম্যারেজও বেবিদেরকে নিয়ে যাচ্ছি আমরা সমুদ্রে গোসল করতে। নোয়া ইজ হ্যাপি। অ্যান্ড সো আরেকটা ব্যাপার, এখানে আমি গাড়ি চালিয়ে কমফোর্টেবল, কারণ প্রথমত এখানের যে ড্রাইভিং সিস্টেম এটা আমেরিকার মতো এখানে ডান দিকে আমরা গাড়ি চালাই। আর আরেকটা কথা, যেখানে রিক্সা নাই, আর এবং যখন তোর মানুষ রাস্তা মাঝখান দিয়ে দৌড় দেয় না,
নিশ্চয়ই ইমাজিন করতে পারেন যে একটা 60-70 বছরের বয়স্ক মহিলা, সে তার ছোট্ট একটা বেবিকে এক হাতে, আরেক হাতে বিরাট এক পুটলি, রাস্তার মাঝখানে হঠাৎ করে দিল দৌড়। এটা কিন্তু মানে হামেশা দেখা যায়। আর সো কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সেটা নাই, কাজে আমি গাড়ি চালাতে সাহস পাচ্ছি এবং জাস্ট মনে হচ্ছে আমেরিকাতেই গাড়ি চালাচ্ছি, একই রকম। এখানে রিক্সা নাই, কিন্তু রিক্সার সাবস্টিটিউট এগুলো, sometimes could be very annoying. এত আস্তে চালায় কিন্তু একই রাস্তায় আমাদের একটু ঝামেলা হচ্ছে আর কি। এই বিচটা আমাদের যে গ্রামের বাড়ি সেখান থেকে মাত্র 15 মিনিট লাগে আসতে, পাহাড়ের পরেই। আমি যখন এসেছিলাম এর আগে, তখন আঙ্কেল জর্জের সাথে এখানে এসেছিলাম ডিনার করতে রাতে। আমাদেরকে একা একা পাগল খেতাবে ভূষণ করা যায় না, ভূষিত করা যায় না, এখানে আরো পাগল পাগলি আছে। নোয়া আর মিকাইল আমাদেরকে ফেলেই চলে গেছে। আরে বাবা, সমুদ্রের যে গর্জন! আমাদের ছোটবেলা কক্সবাজার এরকম গর্জন শুনেছি, এখন শব্দটা শোনা যায় না কেন জানি। Wow. Oh my God. I feel like I'm alive. সুবহানাল্লাহ। এটাই বেঁচে থাকার আনন্দ। আপনি ঘরে বসে শুয়ে থাকলে কতদিন কি করবেন? নোয়া এত এক্সাইটেড হয়ে গেছে। ও জামাই ভাবে কুলে চলে গেছে নোয়া। God, look at that! Look at the huge wave just broke in. Wow! Hey! Wow! Heavy, pretty much wild. Whoa! Weird boro wave. Hey! Don't let them go too far. বিরাট বড় ওয়েভ। অসাধারণ ভালো লাগছে। আর তারেককে মিস করছি এখন অনেক বেশি। তারেক এখানে থাকলে আমরা আরো অনেক মজা করতে পারতাম। ওয়াও! আসলে খারাপ ওয়েদারে সমুদ্রের স্বাদ আলাদা, অনেক বেশি ওয়াইল্ড থাকে। Oh, big one! Wow! সন্ধ্যা হয়ে গেছে, নোয়া এখন আসতে চাচ্ছে না। আসলে আমারও আসতে মন চায় নাই। Michaela, how do you like? Did you have fun? Yes. Of course you had fun. আমি এর আগে এসে দেখেছি যে রাতেও মানুষ এখানে সুইম করে। গামছা যে কত কাজের, এটাকে ওয়াটার ফিল্টার হিসেবে ইউজ করা যায়, এটা টাওয়েল হিসেবে ইউজ করা যায়, মাথায় ঘাম প্রিভেন্ট করার জন্য পাগড়ি হিসেবে ইউজ করা যায়, জায়নামাজ হিসেবে ইউজ করা যায়, আবার প্রয়োজনে জামা হিসেবে পরা যায়। আমি ফিলিপিন্সে এসে এই গামছা পরে এখন গাড়ি চালাবো।
কারণ সমুদ্রের নোনা পানিতে সব ভিজে গেছে। আর এখানে আমি ভেবেছিলাম যে ওদের ওয়াশ করার জন্য একটা জায়গা থাকবে, যেমন আমেরিকায় থাকে, কিন্তু এরকম কিছু নাই। কাজে সল্ট ওয়াটারের মধ্যে আবার ফ্রেশ জামা পরে লাভ নাই। কাজে আমি আমার আনা লুঙ্গি আর এই গামছা পরে এখন গাড়ি চালিয়ে বাসায় যাব, তারপর একটা শাওয়ার নিয়ে ফ্রেশ জামা পরবো। আর কি আমাদের মুরগির রান্নার প্রসেস হচ্ছে, আমরা মোরগ পোলাও রান্না করব। মোরগ পোলাওতে মুরগির পা দেওয়া হয় না, তারপর চামড়া রাখা হয় না, কিন্তু আমরা এটা একবার দেশি স্টাইলে রান্না করব। মানে গ্রামের বাড়িতে যেভাবে হয়তো কেউ রান্না করবে, গ্রামে আসলে এইভাবে মোরগ পোলাও রান্না করেই না কেউ, কিন্তু আমরা করব। আর এটা আমরাই তো খাবো, কাজেই অত বাছাবাছি কিছু নাই, আমাদের মন মতো রান্না করবো আমরা। পিচ্চিরা খেলাধুলা করছে আর আমরা গল্প করি। আমরা আমি এর আগে একদম দেশি মোরগ রান্না করেছিলাম আমাদের স্টাইল, ওদের ভালো লেগেছিল। ওরা তখন বলে নাই, কিন্তু এখন বলেছে পরে যে হ্যাঁ এটা তারা লাইক করেছিল। এখন আজকে আমরা যে বিরিয়ানি রান্না করব, এটাও আশা করি তারা লাইক করবে। আমি বাংলাদেশ থেকে কালো জিরা চাল নিয়ে এসেছি, কাজেই খুব সম্ভবত এটা ভালোই হবে। আদা রসুন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আসলে কোনো মিক্সড মশলা কখনো ইউজ করি না, আমি সবসময় নিজের মিক্স করা মশলা ইউজ করি। আর বেটেও দিই না, কারণ বেটে দিলে মাংসের কালারটা অন্যরকম হয়ে যায়। আমি আগে একবার বলেছি, আবার বলছি, বিরিয়ানিতে কেউ মুরগির ঠ্যাং দেয় না, কিন্তু আমরা দিয়েছি, কারণ ফেলে দিয়ে কি লাভ। তাছাড়া এটা তো ফ্লেভারটা এনহ্যান্স করবে, আর সবই খাওয়া হবে, ফেলানো যাবে না কিছুই। কলেজা গেলে সব দিয়ে দিচ্ছি, রানগুলি আস্ত রেখেছে আমার জন্য। আমাদের আজকের আয়োজন খুবই সিম্পল, মোরগ পোলাও, সালাদ, এবং ওরা ইগারলি ওয়েট করতেছে কখন আমার রান্না মোরগ পোলাও খাবে। Yeah, that's fine. Okay. 1, 2, 3. See, if you don't want to eat it, just take You just throw it away, yeah. wow. Maybe some salad to it. And then salad. Yeah. Mimikai, Raben. Okay. Okay. Salad niya now. তাদের জন্য এটা একদম জীবনের প্রথম মোরগ পোলাও। লাস্ট কবে খাইছিলাম মনে আছে? তার কিচ্ছু মনে নাই। কত বছর আগে মোরগ পোলাও খাইছিল, অথবা পোলাওর চালের কথা মনে আছে? পোলাও কিরকম লাগতো খেতে? অনেক মজা লাগতো ভাই সাহেব, 25 বছর আগে খেয়েছি। 25 বছর আগে সে পোলাও খেয়েছিল, আজকে 25 বছর পর ফার্স্ট টাইম সে পোলাও খাবে। আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি কালো জিরা চাল, আর যত মশলা আছে সব আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। George, what do you think? Good, very nice. Good, very nice. All right, he likes it. থ্যাংক ইউ। ওরা ঝাল খুবই কম খায়, বেশিরভাগ জিনিসই মিষ্টি। আমি ওর ফার্স্ট রিঅ্যাকশনটা দেখতে চাই। অনেক মজা লাগছে ভাই সাহেব, অনেক মজা লাগছে। আর একটু খাও, একটু খেতে বুঝবা না, একটু খাইতে হবে তো, একটু খেলে তো বোঝা যায়। অনেক বছর পরে, 25 বছর পরে আমি বিরিয়ানি খাইছি আজকে। 25 বছর পর মোরগ পোলাও খাচ্ছ তুমি। এনজয় করো ভাই। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। Ante todo Arab. আমি খুব অবাক হয়ে দেখছি আমাদের বোরহান ভাইকে, সেই 25 বছর পর, 25 বছর পর ফার্স্ট টাইম পোলাওর চাল খাচ্ছে। এখানে তো পোলাওর চাল পাওয়া যায় না। আর
আলহামদুলিল্লাহ, দেখবি ভালো লাগছে যে সবাই এনজয় করছে খাবার। From Bangladesh. This is from Bangladesh. Dapat ko mga mikit malinlinaikin medyo ano na mabaybayag agure ka. আর বাইরে হচ্ছে বৃষ্টি, Ay, wala gapot. Na puradaan na. পুরো একটা ক্ষেতের মাঝখানে এই বাড়িটা, আর সেই বাড়িতে বসে আমরা Noah, দেশের come here, পোলাও Mama. চাল দিয়ে রান্না মোরগ পোলাও খাচ্ছি। অসাধারণ। সবাই খাচ্ছে, বলেছে খেতে নাকি মজা হয়েছে। এখন আমি নিজে রান্না করেছি এই জন্য না, আসলে অসাধারণ মজা হয়েছে। Kaya kung আর maglaro tayo, baka mga mag- এরকম মজা হয় না। অ্যাকচুয়ালি আমার জীবনে এত মজা হয়েছে কিনা আমি জানি না কখনো। অসাধারণ মজা হয়েছে। আর আনবিলিভেবল, এত মজা আমি মোরগ পোলাও আমি রান্না করতে পারি আমি জানতাম না। Kami ako. সামহাও এরা জেনে গেছে, খবর ছড়ায় আমি রানখোর। Kada kami Ran. anya. Hindi ko. Paano ako? সো মিকেলা, তোমার কাছে কেমন লাগলো? Did you like it? Eh, nagustuhan mo? Yes. She's a little shy. So, how was it? Too spicy for you? Kasa? Yes. আসলে ওদের ফিলিপিনে বিশেষ করে এই রিজিয়নের মানুষ ঝাল একেবারেই খায় না, আর মানে একদম না, সব কিছু খায় মিষ্টি। কাজেই আমি তো নিজে ঝাল খাই না, আর বিরিয়ানিতে কেউ ঝাল দেয় না। আমি কয়েকটা মরিচ কয়েকটা মরিচ রান্নার সময় ভেঙে দিয়েছিলাম, আর বাকি মরিচগুলো রান্নার শেষে পোলাওর উপরে ছড়িয়ে দিয়েছিলাম সুন্দর ফ্লেভার হওয়ার জন্যে। কিন্তু ওতে ওরা মানে ওদের খুবই কষ্ট হয়েছে খেতে, বাট তারা সবাই অনেক পছন্দ করেছে। আর ম্যানেজও তো আমাদের দেশি খাবার খেয়ে অভ্যস্ত, ওরও খেয়ে অনেক ভালো লেগেছে। আসলেও অসাধারণ মজা হয়েছে আজকের এই মোরগ পোলাওটা। আমি নিজেও ইমাজিন করতে পারি না যে এত মজা হবে, কিন্তু কীভাবে হয়ে গেল। যাই হোক, আমরা অনেক এনজয় করেছি আজকের দিনটা। অসাধারণ সুন্দর একদিন ছিল, বৃষ্টি ভেজা দিন, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, এবং আমি এই বৃষ্টির শব্দটা রিমঝিম যে নাচের তালে তালে হচ্ছে, এটা আমি খুবই এনজয় করছি। আর আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।